সুস্মিতা কার্টুন টিভি। টোনা নামের ভীষণ সুন্দর একটি পাখি ছিল। তার মনটাও খুবই ভালো। সে গরিব হলে পরেও সবাইকে সাহায্য করত, কিন্তু ওকে সাহায্য করার মতো কেউ ছিল না। একদিন সকালে কোথায় আমি কাজ খুঁজতে যাব? কেউ কি আমাকে কাজ দিবে? ওই তো দেখি রাজু যাচ্ছে। ওকে বলি কোনো কাজের খবর দিতে পারে কিনা। হয়তো ও আমাকে কোনো কাজের খবর দিতে পারবে। ও আমার ছোটবেলার বন্ধু। গিয়ে বলি ওকে। কিরে রাজু, কেমন আছিস? তোকে আমি অনেক দিন পরে দেখলাম। ভালো আছিস তো? এখন তো তুই আর আমাদের বাড়িতে যাসই না। হ্যাঁ, ভালোই আছি। চলছে দিন কোনো রকম। যেরকম চলে সেরকমই চলছে। যাই হোক, তোর কথা বল, তুই কেমন আছিস? আমি বেশি ভালো নেই রে বন্ধু, তাই তো তোকে দেখে তোর কাছে এলাম। তুই কি আমাকে কোনো কাজের খবর দিতে পারবি? ও আচ্ছা, আপাতত তো আমার কাছে কোনো কাজের খবর নেই, কিন্তু আমি তোকে অবশ্যই জানাবো যদি আমার কাছে কোনো কাজের খবর থাকে। টোনা এই ধরনের কথা শুনে একটু খুশি হয়, কিন্তু তার দুঃখ যায় না। সে কাজের খোঁজে এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে। তারপরে সে ভাবে, না, এভাবে করলে হবে না, আমাকে এবার কিছু করতেই হবে। তখনই সে দেখতে পায় নিচে ওটা কি পড়ে আছে? মনে হচ্ছে কোনো খাবার। যাই গিয়ে দেখি। খাবার হলে পরে বাড়িতে নিয়ে যাব। টুনি এটা খাবে। ও তাই তো, এটা তো খাবার না, কিন্তু কোনো ব্যাপার না। এটা আমি টুনিকে দেব। ও ভীষণ খুশি হবে। টোনা সেই দানাটিকে নিয়ে বাড়ির জন্য রওনা হয়। কত রাত হয়ে গেল, ঘরে সেরকম খাবার দাবারও কিছু নেই। যতটুকু ছিল সেটা তো আজকের জন্য হয়ে যাবে, কিন্তু কালকে কি করব আমি বুঝতেই পারি না। টোনাটা কোথায় গেছে? বলে তো যাবে, আসতে দেরি হবে বা কিছু, তাহলে তো আর আমি এত চিন্তা করি না। কি গো গিন্নি, কি এত ভাবছো? আমার জন্য নিশ্চয়ই চিন্তা করতেছো। তুমি চিন্তা করো না। কোথায় ছিলে এতক্ষণ? তুমি জানো না আমি তোমার জন্য কত চিন্তা করি। বলে তো যাবে, এত দেরি হবে? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। এরপরের থেকে আমি বাড়িতে আসার চেষ্টা করব তাড়াতাড়ি। ঠিক আছে, আমি আর চিন্তা করব না। তবে তোমার যেন এই কথাটা মনে থাকে। আচ্ছা, এরপরের থেকে আমি সবই তোমাকে বলে যাব। তোমার জন্য আমি একটা জিনিস এনেছি, এই দেখো। এটা তো একটি কাঁঠালের দানা, এটা খাওয়া যাবে না। এটা কালকে বরং আমরা লাগিয়ে দেবো, আজকে ঘুমিয়ে পড়ো। কি গো গিন্নি, কোথায় গেলে? এখনো কি কাজ শেষ হয়নি তোমার? কি গো, কোনো উত্তর দিচ্ছ না যে? তুমি কি কোনো কাজ করতেছো? আসো না, একটু শুনে যাও এদিকে। কি হলো? বলো, এত হাঁক ডাক তোমার? কিছু কি হয়েছে তোমার? না, আমার তো কিছু হয়নি। আজকে না সেই দানাটি লাগাতে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু আগে খেয়ে নাও, তারপরে যেও। আমরা দুজন একসাথেই লাগাবো, ঠিক আছে? চল আগে খাওয়া দাওয়া করে নাও। এই যে আমার ছোট্ট মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাকে বলো। আর আমি দেখলাম তোমরা আমার ভিডিও দেখে না লাইক করেই চলে যাও। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, তোমরা কোন ক্লাসে পড়ো সেটি অবশ্যই বলো কমেন্ট করে। টাটা। এরপরে তারা সেই কাঁঠালের দানাটা লাগানোর জন্যই তাদের বাড়ির সামনে জঙ্গলে এসে একটি গর্ত খুঁড়ে সেখানে সেই দানাটি লাগিয়ে দেয়।
আচ্ছা গিন্নি, তুমি তাহলে থাকো, আমি এবার কাজের খোঁজে বেরাই। আর এভাবে করেই বেশ কিছুদিন কেটে যায়। শোনো না, ওই কাঁঠালের দানাটা যে লাগানো হলো ওটা চলো আজকে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই, আমি এসে তারপর কাজে যাব। এই বলে তারা সেই কাঁঠালের দানা যেখানে লাগানো হয়েছিল সেখানে গিয়ে দেখে একটা বড় কাঁঠালের চারা হয়েছে। গাছটিকে দেখে তারা বেশ খুশি হয়। তারপরে তারা বাড়ি চলে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এভাবে আর কতদিন চলবে? সংসারে এত টানাটানি, আমি জানি অনেক অভাব সংসারে। টুনিও কিছু বলে না, দেখে কি আমি কিছু বুঝতে পারি না? না, এরপরে আমাকে একটা ব্যবস্থা করতেই হবে, যাই দেখি কি করা যায়। এগুলো কথা বলতে বলতে টোনা মন খারাপ করে বাড়ি যেতে থাকে। কারণ এত কাজ খোঁজার পরেও সে একটাও কাজ পায়নি। আর টুনির কষ্ট হবে দেখে তাকেও কোনো কিছুই খুলে বলেনি। এবং টোনা বাড়িতে গিয়ে টুনিকে ডাকতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আমি কি যে বলি, এসেছি তো হাসি মুখে, কিন্তু ও কি বুঝতে পেরে যাবে সব কিছু? টুনি, একবার বাইরে এসো। কি হলো গো, তুমি এরকম ভাবে ডাকছো? কিছু কি হয়েছে? আর তোমার চোখ মুখ এরকম কেন? না না, কিছু হয়নি, এমনি কাজ খুঁজতে গিয়েছিলাম কিন্তু পাইনি। ও আচ্ছা, তুমি চিন্তা করো না, চলো আমাদের সেই গাছটিকে দেখে আসি। অন্যদিকে সেই কাঁঠাল গাছটিকে দেখানো হয়, যেটি এখন অনেক বড় হয়ে গেছে এবং সেই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে। দেখতে ভীষণই অবাক লাগছে, কি করে এত বড় হয়ে গেল। বাহ, এত সুন্দর একটি গাছ কি করে হলো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। দেখো টুনি, কি করে হলো। হ্যাঁ গো, এবার আমাদের আর কোনো অভাব থাকবে না। এই কাঁঠালগুলো এবার আমি বাজারে বিক্রি করব। তারপরে সেই টাকা দিয়ে আমি একটা নতুন ব্যবসা শুরু করব। আর দেখো, অভাব থাকবে না। কে আমার গাছ থেকে কাঁঠাল নেবে? কার এত বড় সাহস? কিরে, তোরা নিবি আমার গাছ থেকে কাঁঠাল? কে আপনি? এই গাছটা আমরা লাগিয়েছি। হ্যাঁ, আর আপনি কেন এরকম ভাবে বলছেন? আর আমরা তো ভেবেছি এই গাছের কাঁঠাল বিক্রি করে আমরা আমাদের সংসার চালাবো, কারণ আমাদের অনেক অভাব। হ্যাঁ, আমি জানি এই গাছটা তোরা লাগিয়েছিস, তার জন্য তোদের জন্য একটা ছোট্ট উপহার। এরপরে সেই কাঁঠাল গাছ তাদেরকে একটা সোনার কাঁঠাল উপহার দেয় আর বলে, এই কাঁঠালের কাছে তোমরা যা চাইবে তাই পাবে। এটা শুনে তো টুনি আর টোনা অনেক খুশি হয়। এবার আমাদের সব অভাব চলে যাবে। এই কাঁঠালের কাছ থেকে আমি একটা বাড়ি যাব, যেখানে তোমাকে নিয়ে অনেক ভালো থাকতে পারবো। এরপর তারা কাঁঠালের কাছ থেকে একটি সুন্দর বাড়ি চায় আর সেই কাঁঠালটিও তাদেরকে সেই বাড়িটি দিয়ে দেয়। এরপরে তারা সেই বাড়িতে সুখে শান্তিতে থাকতে শুরু করে আর টোনাও একটি নতুন ব্যবসা শুরু করে। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমাদের এই সুন্দর গল্পটি কেমন লাগলো? তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে যেও। টাটা।